আজ আমি ইলিশ মাছ দিয়ে খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি রান্না করব। তো এজন্য আমি নিয়েছি একটি ইলিশ মাছ, নিয়েছি একটি বেগুন আর একটি আলু। তো আজ আমি অল্প সবজি দিয়েই এই অল্প মাছটাকেই আমি কিন্তু একদম মাখা মাখা ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে কিন্তু মাছটাকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ লবণ মেখে এখানে কিন্তু কড়াইতে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসার পর এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো এরপর কিন্তু বাকি মাছগুলো ভেজে নিয়েছি। তো মাছটা কিন্তু ভাজা সম্পূর্ণ শেষ, এখন আমি কিন্তু তুলে নিয়েছি। এরপর কিন্তু এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়েছি। এখানে আর কোনো তেল অ্যাড করবো না, এই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তো ভাজা কিন্তু সম্পূর্ণ শেষ, এখন আমি এখানে আলুগুলো অ্যাড করে দিব। তো আলুটা দিয়ে সুন্দর করে এই তেলের সাথে একটু এভাবে ভেজে নিব। তো এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো দিয়ে দিয়েছি সামান্য একটু জিরা বাটা, দিয়ে দিয়েছি 1 চামচের মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি সামান্য একটু রসুন বাটা, দিয়ে দিয়েছি আধা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিয়েছি আধা চামচের মতো মরিচের গুঁড়ো। তো এখানে কিন্তু সম্পূর্ণ মশলা দেওয়া শেষ, এখন আমি পানিটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করব না, এই অল্প মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছের এই মাখা মাখা ঝোলটা রান্না করব। আর এই ইলিশ মাছের মধ্যে কিন্তু অল্প মশলা দিলেই খেতে ভীষণ মজা লাগে। তো এখানে কিন্তু এখন আমি ফালি করা কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছি। তো মশলাটা কিন্তু সুন্দর করে এখন আমি কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু প্রায় কষানো শেষ, তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম বেগুনগুলো অ্যাড করে দিব। তো বেগুনগুলো দিয়ে কিন্তু মশলার সাথে সুন্দর করে এখন আমি কষিয়ে নেব। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনা তুলে আরও এভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে সবজিগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। তো মাশাআল্লাহ দারুণ একটা কালার চলে আসছে। তো এখন আমি এভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো এখন আমি ঝোলের জন্য পানি। আর এখানে কিন্তু আমি একদম গরম পানিটা অ্যাড করে দিয়েছি। গরম পানিটা দিয়ে এখন আমি এখানে কিন্তু আরও একটু পানি দিয়েছি। তো এরপর কিন্তু তরকারিটা ফুটে আসছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো ইলিশ মাছগুলো। তো মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি সম্পূর্ণ মাছগুলো এখন আমি এখানে সম্পূর্ণ ভাজা ইলিশ মাছগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন আমি এভাবে একটু তো মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এখন রান্না মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে কিন্তু রমজান মাসে মাখা মাখা করে এই ঝোলটা রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। তো রমজান মাসে কিন্তু একদমই ঝোল রান্না ভালো লাগে না, যে কোনো তরকারি কিন্তু একটু মাখা মাখা হলে নেড়ে চেড়ে দিব ভালো লাগে। তো তাই আমি এখানে কিন্তু ইলিশ মাছটাকে রান্নাটা কিন্তু প্রায় শেষ, কিন্তু আলু আমি এখানে কিন্তু ধনিয়া পাতা মাখা ঝোল রান্না করেছিলাম। না দিলে কিন্তু তরকারি স্বাদটা খেতে ভালো লাগে না, আর ধনিয়া পাতা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার চলে আসে, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভালো লাগলেও অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।